বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সৌম্য সরকার। তিনি বলেছেন, আমি হিন্দু, তাই বাংলাদেশে বৈষম্যের শিকার হই। এই বক্তব্য ঘিরেই এখন তোলপাড় পুরো ক্রিকেট অঙ্গন। সামনে নিউজিল্যান্ড সিরিজ, আর ঠিক তার আগেই এমন মন্তব্যে আলোচনা আরও তীব্র হয়েছে। সমর্থকদের একাংশের প্রশ্ন, ধর্ম কি সত্যিই প্রভাব ফেলছে জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে, নাকি এটি শুধুই ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত ক্রিকেট মহল। তবে এদিকে সৌম্য সরকারের সাম্প্রতিক সাক্ষাৎকারে ভিন্ন এক চিত্রও ফুটে উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি নিয়েও তিনি কথা বলেছেন। পাকিস্তান সিরিজ চলাকালীন নিজের ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে দেখা যায় ১২তম খেলোয়াড়ের জার্সি পরে একা দাঁড়িয়ে আছেন তিনি। অনেকেই সেটিকে হতাশা বা দলে উপেক্ষিত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন, কিন্তু বিষয়টি একেবারেই নাকচ করেছেন সৌম্য। তার ভাষায় এটি ছিল শুধুই একটি সাধারণ ছবি, এর মধ্যে কোনো বার্তা বা অভিমান লুকিয়ে ছিল না। তিনি বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু দেইনি, কষ্ট বা হতাশার কিছু ছিল না। দলে থেকেও একাদশে সুযোগ না পাওয়া নিয়ে তার অবস্থান পরিষ্কার। তিনি মনে করেন, দলে থাকা নিজেই একটি বড় সুযোগ, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে, আর তখনই নিজের সেরাটা দিতে হবে। বর্তমানে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। দীর্ঘ বিরতির পর এই ক্যাম্পে অংশ নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন সৌম্য সরকার। শুধু ফিটনেস নয়, ব্যাটিং নিয়েও করছেন কঠোর পরিশ্রম। বিশেষ করে নিজের স্কোরিং শট বাড়ানো এবং ব্যাটিংয়ের ধার বাড়ানোর দিকে জোর দিচ্ছেন তিনি। এই কাজে তাকে সহায়তা করছেন কোচ সোহেল ইসলাম। সোহেল ইসলামের সঙ্গে আলাদা সেশন নিয়ে সৌম্য বলেন, ছুটির পর আবার নতুন করে শুরু করেছি। কোথায় উন্নতি করা যায়, কিভাবে আরও ভালো খেলা যায়, এসব নিয়েই কাজ করছি। ফিটনেস ক্যাম্প নিয়ে তিনি আরও বলেন, আমি ভালো আছি, এখন পুরো ফোকাস ফিটনেসে। এখান থেকে যতটুকু উন্নতি করা যায় সেটাই করার চেষ্টা করছি। পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করছি। সামনে নিউজিল্যান্ড সিরিজ, যেখানে তার দলের সুযোগ পাওয়া এখনও নিশ্চিত নয়। তবে সৌম্যের বিশ্বাস, কঠোর পরিশ্রমের ফল একদিন আসবেই, আর সেই সুযোগ এলে দেশের জন্য নিজের শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি তার। বাংলাদেশ ক্রিকেটে সৌম্য সরকারের পথচলা সবসময়ই ছিল ওঠানামায় ভরা। কখনো দুর্দান্ত পারফরম্যান্স, আবার কখনো সমালোচনার মুখে পড়া। সব কিছুর মধ্যেই নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করে গেছেন তিনি। এখন বড় প্রশ্ন, এই বিতর্ক, এই প্রস্তুতি, সব কিছুর শেষে কি আবারও দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারবেন সৌম্য? তিনি কি আবারও সেই আগের মতো আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিরতে পারবেন? শেষ কথা, সমালোচনা, বিতর্ক আর প্রত্যাশার মাঝে দাঁড়িয়ে সৌম্য সরকার। সামনে সুযোগ এলে তিনি কি প্রমাণ করতে পারবেন নিজের সামর্থ্য? এখন সেটাই দেখার অপেক্ষা।